যত নষ্টের গোড়ায় পচাটা। কোথায় চাকরি পেলি নাচতে নাচতে বাড়ি আসবি, তা না ধরতে ধরতে বাড়ি আসছি। ইউ আর দ্য রুট অফ অল ঝামেলাস। তুমি যদি আমার ভাই না হতে আমি তোমাকে খসর বলে গালাগাল দিতাম। দাদা, তুমি ছোট ভাইকে খসর বললে? হ্যাঁ বললাম। তোমাকে এখন যে দেখাচ্ছে না, মা খবরদার অসুবিধা করবে না। মায়ের বলছে লোক সামলাতে পারছে না কিন্তু। এই যে ভুঁচা করে স্বয়ং হাজির। হ্যাঁ, ও তাহলে সুসংবাদটা পাওয়া হয়ে গেছে। আমিও অফিস থেকে ছুটি নিয়ে পালিয়ে এলাম একেবারে খাবার দাবার নিয়ে। নাও আই এম ইন ফেস্টিভ মুড। এই চাপা, এই আমার চপ্পল জোড়া নিয়ে আয় তো। ও জুতোটা একবারে যেন পায়ে কামড়াচ্ছে। ওরে বাবারে, কি রে যা। প্যাঁচার মতো মুখ করে আছিস কেন? তো প্যাঁচার মতো মুখ করে থাকবে না তো কি লক্ষ্যের মতো মুখ করে বসে থাকবে? কেন? এই চাপা, এগুলো নিয়ে যা আর একটু চা কর। যা বাবা, তো খাবার দাবার নিয়ে এলাম, কোথাও মজা করে হইচই করবো। ওরকম চাকরি ভদ্রলোকে করে না। কি বলছো কি তুমি? এই পচা, কি হয়েছে রে? চাকরির জায়গাটা এখান থেকে 70 মাইল দূর। তাতে কি হয়েছে? কত লোক 100 মাইল দূর থেকে ডেলি প্যাসেঞ্জারি করে চাকরি অ্যাটেন্ড করতে আসছে। 100 মাইল দূর থেকে? আরে হ্যাঁ, ওই তো আমাদের অফিসে নন্দবাবু নবদ্বীপ থেকে ডেইলি 10টার সময় অফিস অ্যাটেন্ড করে। কি বলছো গো? এই জানবে। তারপর রোজ রাত 12টায় কাটু আলু কালে বাড়ি ফিরে ভালো করে খাওয়া দাওয়া সেরে বেশ ভালো করে তৈলটি মর্দন করে শুয়ে পড়ে। কেন? হ্যাঁ, ওই টাইম সেভ করে আর কি। খুব ভোরে উঠে গাড়ি ধরতে হয় তো, তাই একেবারে চান করতে করতে চলে যায়। কিন্তু চট করলে ভোর 6টার সময় হাজিরা। এখান থেকে প্রত্যেকদিন যাওয়া আসা করা আমার পক্ষে সম্ভব নয়। হুম, তার মানে তোকে ওখানেই থাকতে হবে। এই কথা তো আমি আগে ভেবে দেখিনি। হ্যাঁ, ঠাকুরপার আমাদের কাছে থাকবে না। তা তুমি কাঁদছো কেন? কাঁদবার কি হলো? তুমি কি করে বুঝবে? আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। তোমরা দুই ভাই মনের চোখে চাকরি করো। না, এটা এখন কি করে বোঝাই বল দেখিনি। আরে বাবা, পচা তো সপ্তাহে একদিন আমাদের কাছে আসবে। না এসে কি আমিই থাকতে পারবো বৌদি? হ্যাঁ রে চাপা, তুই কাঁদছিস কেন? ছোটদা চলে যাবে। ও কাঁদছে কেন? ওকে কাঁদতে বারণ করো। যত নষ্টের গোড়ায় পচাটা। কোথায় চাকরি পেলি নাচতে নাচতে বাড়ি আসবি, তা না ধরতে ধরতে বাড়ি আসছি। না হ্যাঁ, এই মা, তোমার এই বৌদিটি আর এই চাপা, এই তিনজনে মিলে তোমাকে একটা অপদার্থ তৈরি করেছে। আর তুমি নিজে কি? থামো তো থামো তো। দেখো, পচার একটা ভবিষ্যৎ আছে। ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তা না হয় ওকে চিরকাল বৌদিটা ছেড়ে মাথা থাকবে আর চাপা তাকে পাখার বাতাস করবে। যন্ত্রণা। আমি কি শুধু ওর বৌদি নাকি? আমি ওর মায়ের মতো। ছেলেবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। নতুন জায়গা, জানাশোনা কেউ নেই, ওখানে আমি ঠাকুরবাকে একা একা পাঠিয়ে দেবো? অত ভাবছো কেন? ওর যে বস চৌধুরী আমার খুব চেনা, আর ওখানকার যে ডক্টর গুপ্ত, সে আমার ক্লাসমেট। আমি ওদের বলে দেবো, সব ঠিক হয়ে যাবে। আমি না থাকলে ওর দেখাশোনা কে করবে? আমি তো ছোটদার সঙ্গে যেতে পারি। তুই যাবি? আরে হ্যাঁ, ওই তো যেতে পারে। ওই যেতে পারে? হ্যাঁ। এই মুখ পড়ে যাবে ঠাকুরপার সঙ্গে? কেন? বারে, আমি না গেলে ছোটদা দেখাশোনা করবে কে? হ্যাঁ, ছোটদা দেখাশোনা করবে কে? বেরো বলছি, বেরিয়ে এখান থেকে। বৌদি, ও কিছু খারাপ ভেবে বলে। তুমি চুপ করো। তুমি একটা আইবুড়ো ছেলে, তোমার থাকা খাওয়ার কিচ্ছু ঠিক নেই। আর এই সমস্ত মেয়ে যাবে কিনা তোমার সঙ্গে? আদর দিয়ে দিয়ে কোথায় তুলেছে একবার ভেবে দেখো। আদর আমি দিয়েছি না তুমি দিয়েছো? তুমি তো ওকে ছোটবেলা থেকে আদর দিয়ে দিয়ে মেয়ের মতো মানুষ করেছো। বেশ করেছি, আরো করবো। তো তাহলে যাওয়াতে আপত্তি করছো কেন? ঠিক আছে, ঠিক আছে, যাক যাক, জন্ম জন্ম যাক। বুঝো, এই ইউ আর দ্য রুট অফ অল ঝামেলাস। তুমি যদি আমার ভাই না হতে আমি তোমাকে খসর বলে গালাগাল দিতাম। দাদা, তুমি ছোট ভাইকে খসর বললে? হ্যাঁ বললাম, দরকার হলে আবার বলবো। অ্যান্ড ইউ আর টাইপ অফ দ্যাট অ্যানিমেল অনলি। তা না হলে তুমি আজকাল অমন সুন্দর একটা চাকরি পেয়ে এসে এমন সোনার প্রতিমার মতো বৌদিকে চোখে চলে নাকে চলে করে দাও। হ্যাঁ, ফলস দিচ্ছি, ফলস। শোনো, বৌদি তোমাদের সবার মা। বৌদির কথা মতো তোমাদের সবাইকে চলতে হবে। আর আজ থেকে বৌদির কথা মতো এবার সব কাজকর্ম চলবে। বুঝতে পেরেছো? সেই খাবার আর চাগুলো কি পড়ে পড়ে ঠান্ডা হবে? যাও, দয়া করে বৌদিকে ডেকে নিয়ে এসো। না এলে পায়ে সুড়সুড়ি দিয়ে নিয়ে আসবে। কেটে পড়ো। বলি বলি, চলো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। কালকে তো চলেই যাচ্ছে, আজকে একসঙ্গে চা খাই। আর তাছাড়া দাদা কত খাবার এনেছে। তোমাদের দু ভাইয়ের এখন সুখের দিন, তোমরাই খাবো, আমি খাবো না। আমাদের সুখের দিন কি তোমার দুঃখের দিন? চল, তুমি না খেলে আমরা খাবো না।
আমি এখন রেগে গেছি, আমি খাবো না, বিরক্ত করো না, যাও। না তুমি রেখো না বৌদি, প্লিজ প্লিজ, পায়ে ধরছি বৌদি। না না না, এই সুসুই লাগে, সুসুই লাগে। এই না না, মই না, মই না। এই মই না, সুসুই লাগছে। যেতেই হবে না। এই বাঁচাও, আমাকে বাঁচাও গো। এই, না না, ছাড়ো না। না না না। এই, এই, খোঁচা, কি করছিস কি? ওঠ, 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 পা ধরছিস। কেন, কেন? কেন? দাঁড়িয়ে আছো কেন? পাটা ছাড়ো। আগে ছাড়, ছাড়। আগে বৌদি বলুক আমাদের সঙ্গে চা খায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যে এখন যা যা যা, চলো এখান থেকে। সুপার ছেলে। কি দেখছো? তোমাকে এখন যা দেখাচ্ছে না, এ মা, খবরদার অসুবিধা করবে না। মায়ের বলছে লোক সামলাতে পারছে না কিন্তু। হ্যালো, ইয়েস, হু স্পিকিং? নীতিশ রায় ফ্রম ক্যালকাটা। বাবা, দাদা দাদা। You want to talk to Mr. Chaudhary? Okay, hold on please. আচ্ছা আচ্ছা, আপনি মিস্টার চৌধুরীকে একটু খবর দেন, আমি একটু কথা বলেন। হ্যালো হ্যালো, চৌধুরী দা, গুড মর্নিং। আমি নীতিশ কথা বলছি। দাদা দাদা, আমি পচা কথা বলছি। পচা। হ্যাঁ, তুই ফোঁচা? হ্যাঁ দাদা। তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? ঠান্ডা ফান্ডা লাগিয়েছিস নাকি? সে তোমার বাড়ি গিয়ে বলবো। বাড়ি গিয়ে বলবি কি রে? তোর কাজের ব্যাপারে কোনো গোলমাল হয়েছে? না, সেসব ঠিক আছে, ব্যাপার অন্যখানে। মানে 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 কি বলছিস? তুই মিস্টার চৌধুরীর কোয়ার্টারে গিয়েছিস কেন? উনি উনি আবার নিয়ে এসছেন দুপুরে এখানে খাবার জন্যে। তুই এতে ঘাবড়াবার কি আছে? ইডিয়েট কোথাকার, এটা ভালো কথা না, মারাত্মক। কে? তোমার দাদা? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা, উনি এসছেন, তুমি কথা বলো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, থাক থাক, তোমাকে আর আমাকে নিজের পরিচয় দিতে হবে না। হ্যাঁ, আমি কিন্তু এক্সপেক্ট করছিলাম তুই আমাকে ফোন করতে পারো। হ্যাঁ হ্যাঁ, চৌধুরী দা, আপনি যদি প্লিজ ফোঁচার মানে ওই শীতেশে ওখানে একটা থাকার ব্যবস্থা করে দেন তাহলে। আরে হ্যাঁ হ্যাঁ, তার আগেই তোমার ভাইয়ের কথা আমরা চিন্তা করেছি। হ্যাঁ, আমার স্ত্রী বলছিলেন যে কদিন ওর একটা বাসা বা একটা চাকর না জুটছে, সে কদিন দুপুরে আমাদের এখানে খাবে। খুব ভালো, খুব ভালো। মানে আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। আরে না না, এ কি বলছো? না না, এটা তো আমার ডিউটি। থ্যাংক ইউ চৌধুরী দা। ও ভাইটি আমার একটু লাজুক গোছের, একটু মানিয়ে গুছিয়ে নেবেন, মানে ছেলে মানুষ তো। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো সব ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই আমার একটি মাত্র ভাই। বন্টন আছে নাকি? ও বিয়ে হয়ে গেছে? বাহ, বেশ ভালো। হ্যাঁ, তা তোমার বাবা মা দুজনেই জীবিত আছেন? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তাহলে তোমার ভাইয়ের জন্য কোনো চিন্তা করো না, ওকে আমি খাইয়ে দাইয়ে বিশ্রাম করিয়ে তবে পাঠিয়ে দেবো। হ্যাঁ, বাহ, একেবারে নিশ্চিন্ত হলাম দাদা। আমার নিজের ভাই বলে বলছি না, ক্রমেই বুঝতে পারবেন যে ভাইটি আমার একটি জুয়েল। হ্যাঁ, এখন তো মাঝে মাঝে যেতে হবে। আচ্ছা দাদা, তাহলে এখন ছাড়ি। আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যাঁ গো, তুমি ঠাকুরপুর ওখানে ফোন করেছিলে? ইয়েস ম্যাডাম, তোমার ঠাকুর এখন তোফা আছে, সে এখন চৌধুরীর ওখানে লাঞ্চ করছে। তাই নাকি? কোনো অসুবিধার মধ্যে পড়েনি তো? আরে না না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।